মশাই। এবারে ফিরে যাওয়াই ভালো, না হলে একে একে সবাই ওই দৈত্যের কবলে পড়বে। না না না, চলো চলো চলো। না মহারাজ, ধরতে পারা গেল না। কোথায় যে লুকিয়ে রয়েছে বোঝাই যাচ্ছে না। সে কি? কিন্তু তাহলে এখন কি করণীয়? রাতে নিশ্চয়ই সে দৈত্য ঘুমাবে, আর তখনই সন্তর্পণে তাকে খুঁজে বের করতে হবে। কিসের আওয়াজ? দেখতে হয়। এই কিসের আওয়াজ? কিছুতেই ঘুমোতে দিচ্ছে না তো। বুঝতে পারছি না, মনে হচ্ছে কেউ যেন নাক ডাকছে। কই, আগে তো এইভাবে কেউ রাজপ্রাসাদে নাক ডাকতো না। কোথা থেকে আসছে এই শব্দ? প্রহরী, প্রহরী, মহারাজ, এই আওয়াজ কোথা থেকে আসছে? আগে জঙ্গলের দিক থেকে, বোধহয় সেই দৈত্যের। বেশ, তুমি যাও, প্রহরায় থেকো। ও বাপরে, কি সর্বনেশে আওয়াজ! ওরে বাপ রে, কি ভয়ঙ্কর আওয়াজ! কি হয়েছে পিতা? দিনের বেলায় জঙ্গলে গেলে সেই দৈত্য সকলকে খেয়ে ফেলছে, আর রাতে তার নাক ডাকার আওয়াজে কেউ কাছেই যেতে পারছে না। ভারী মুশকিল হয়েছে রাজকুমারী। মহারাজ, মহারাজ, দৈত্য গ্রামের খুঁড়োকে তুলে নিয়ে গেছে। কিছু একটা করুন মহারাজ। কি করি এখন? এখন এই দৈত্যকে ধরি কি করে? জ্যোতিষী, কিছু পেলে? মহারাজ, এই দৈত্য নিজেই তার মৃত্যুর কারণ হবে। এই দৈত্য নিজের মৃত্যুর কারণ নিজেই হবে? কিভাবে? না মহারাজ, সেটা সঠিক কিছু বোঝা যাচ্ছে না। জেগে থাকলে খেয়ে নেবে, ঘুমোলে তীব্র আওয়াজ। আওয়াজ নিজের মৃত্যুর কারণ নিজেই। পিতা, আমি জঙ্গলে যাব। না না, তুমি ওখানে গিয়ে কি করবে? পিতা, আজ আমাকে রাজ্যের প্রজাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দিন। মনে হচ্ছে আমার চোখ কান দুটোই খুলে গেছে। মাটিটা কাঁপছে। তার মানে প্রচন্ড জোরেই আওয়াজ হচ্ছে। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ওরে বাবারে, আমার কান মাথা সব ছিঁড়ে গেল রে। ওরে বাবারে, কিসের আওয়াজ? না না না, আমি আর এখানে থাকবো না। নিজের অস্ত্রে নিজেই বধ।